একদা দক্ষিণ বাঁকুড়া মানে মাওবাদী অধ্যুষিত এলাকা বলেই পরিচিত ছিল। তার একটাই কারণ, এলাকায় সেভাবে ছিল না শিক্ষার প্রসার। 2011 সালে সরকার পরিবর্তনের পর দক্ষিণ বাঁকুড়ার এই প্রত্যন্ত অঞ্চলগুলোর মানুষের উন্নয়নের কথা ভাবেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানেন যে এলাকার উন্নয়ন ঘটাতে পারে একমাত্র শিক্ষা। তাই হিরবান ব্লকের মলিয়ানে 2015 সালে একটি গভর্নমেন্ট মডেল স্কুল তৈরির কথা ভাবেন, যেখানে এলাকার পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা নিঃশুল্কে শিক্ষা নিতে পারে। সেই থেকে স্কুলের পথ চলা শুরু। দেখতে দেখতে দশম বর্ষে পদার্পণ করতে চলেছে গভর্নমেন্ট মডেল স্কুল। দশম বর্ষকে সেলিব্রেশন করা হলো সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে। আদিবাসী নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্কুলের ছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমীর কর, এডিপিও, বাঁকুড়া সর্বশিক্ষা মিশনের কোঅর্ডিনেটর তরুণ ভূষণ, বাঁকুড়া জেলা স্কুলের শিক্ষক রক্তিম মুখার্জি, বাঁকুড়া জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ মৌ সেনগুপ্ত। এছাড়া উপস্থিত ছিলেন হিরবান ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ধীরেন মাঝি, হিরবান পঞ্চায়েতের সমিতির সভাপতি মালা ঘোষ, বাঁকুড়া জেলা আইসিডিএস এর সভানেত্রী রিঙ্কু চন্দ্র, স্কুলের প্রধান শিক্ষক তাপস দত্ত, কৃষ্ণ মুখার্জি ও অন্যান্য শিক্ষকরা। এছাড়াও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানটিকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য স্কুলের আদিবাসী ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন, যা সকলের মন জয় করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন স্কুলের ছাত্রছাত্রীরা। কিন্তু দেখার বিষয়, প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসার ঘটানোর জন্য যে স্কুলটি তৈরি করা হয় তা আর সরকারি উদাসীনতাতেই শেষ হতে চলেছে বলেই মনে করছেন এলাকার মানুষজন। বিভিন্ন ফান্ডের অ্যালটমেন্ট করতে সুবিধা হয় আপনার। এবং বলবো, যেটা আপনারা যদি যান, গেলে সর্বশিক্ষা মিশনে ডিও স্যারকে বলবেন, আমিও গিয়ে বলবো বিষয়টা, যাতে পরবর্তীতে এর সুষ্ঠু সমাধান হয়। আর সবশেষে বলি যে এই বিদ্যালয়ে যারা ছোট ছোট ছাত্রছাত্রী আছো, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছো। শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় এবং তাদের সান্নিধ্যে এসে তোমরা ভবিষ্যতে আরো অনেক বড় হবে, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। এবং এই বিদ্যালয় যাতে পরবর্তী ক্ষেত্রে পথ চলার ক্ষেত্রে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এই বিদ্যালয় যাতে সর্বাঙ্গীনভাবে এগিয়ে যেতে পারে, এই আশা নিয়ে সকলকে আমি আরো